নমস্কার, শুরু করছি ছক ভাঙা ছটা আপনাদের সঙ্গে। আমি পাপিয়া। তুই না মুই, কার হাতে থাকবে রাশ, কার হাতে থাকবে দখলদারি, আর তাই নিয়ে একেবারে তৃণমূলের মধ্যেই লড়াই সামনে চলে এলো। আপনাদের সামনে রাখবো একেবারে রাজারহাটের ঘটনা, যেভাবে রণক্ষেত্র হয়ে উঠল রাজারহাট। থানার মধ্যে তৃণমূলের একে অপরের ওপর হামলার অভিযোগ। নিউ টাউনে তৃণমূল কর্মীর দাদাগিরির ছবিও সামনে এলো এবং সেখানে আক্রান্ত যে ব্যবসায়ী তিনি বলছেন বারবার যখন তখন যে কেউ এসে তৃণমূল কর্মী তারা এসে চড়াও হবেন, মারধর করবেন। এর বিচার কোথায়? অন্যদিকে দফায় দফায় অশান্তিতে শনিবার পর্যন্ত বন্ধ যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। যাদবপুর কাণ্ডের জেরে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ আউটপোস্ট তৈরির সিদ্ধান্ত নিল লালবাজার। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে চিঠি। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে শুরুতে রাজারহাটে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের ছবি কতটা প্রকাশ্যে, কিভাবে প্রকাশ্যে এলো রাখবো আপনাদের সামনে। তৃণমূল বিধায়কের কার্যালয়ের সামনে উপপ্রধানকে মারধরের অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। অনেকেই বলবেন এটা চেনা ছবি, হ্যাঁ, কিন্তু সেই চেনা ছবিটাই বারবার ফিরে ফিরে আসছে। নিউ টাউনে তৃণমূল কর্মীর দাদাগিরির অভিযোগ, মারধরে মাথা ফাটলো দোকান মালিকের, আবার আক্রান্ত হলেন এক ব্যবসায়ী। বিক্ষোভের পাল্টা বিক্ষোভ 15ই মার্চ পর্যন্ত বন্ধ যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। অর্থাৎ যোগেশচন্দ্র চৌধুরী কলেজ বারবার উত্তপ্ত হচ্ছে, আর সেই বিক্ষোভের মধ্যেই যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ সিদ্ধান্ত নিলেন কলেজ বন্ধ রাখার। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার পুলিশি পাহারা, এমনই সিদ্ধান্ত নিল লালবাজার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। ইতিমধ্যেই তারা চিঠি পাঠিয়েছে। কিন্তু শুরুতেই রাজারহাটের ছবি দেখাবো আপনাদের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যেভাবে উত্তপ্ত হয়ে উঠল চাঁদপুর, দলীয় কর্মীদের হাতে আক্রান্ত চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আর এই ঘটনায় তৃণমূল উপপ্রধানের ভাই ও অঞ্চল সভাপতির অনুগামী সহ 3 জন গ্রেফতার। রাজারহাটে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল বিধায়কের কার্যালয়ের সামনে উপপ্রধানকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে, যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় রাজারহাটের চাঁদপুর। উত্তেজনা ছড়ায় থানার সামনেও। মঙ্গলবার রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের কার্যালয়ে একটি অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন সমস্ত অঞ্চল সভাপতি ও পঞ্চায়েতের উপপ্রধানরা। পুলিশ সূত্রে দাবি, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন চাঁদপুরের অঞ্চল সভাপতি জব্বার মোল্লার অনুগামীরা। সেই পোস্টে বিতর্কিত মন্তব্য করেন উপপ্রধান ঘনিষ্ঠ লোকজন। এই নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয় গন্ডগোল। অভিযোগ, বিধায়কের কার্যালয়ের সামনেই চাঁদপুর পঞ্চায়েতের উপপ্রধানের ওপর হামলা চালায় অঞ্চল সভাপতির অনুগামীরা। আগ্নেয়াস্ত্র নিয়ে আকরামুল আলী মোল্লার ওপর চড়াও হয় অঞ্চল সভাপতি আব্দুল জব্বার মোল্লার লোকজন। দল বেঁধে এসে আমাকে আচমকা বসেছিলাম চেয়ারে, এলে ভেতরে মারা শুরু করেছে। আর সব জব্বারের লোক। জব্বার হচ্ছে চাঁদপুর অঞ্চল তৃণমূলের সভাপতি আছে। 2008 সালে থেকে ওকে টিকিট দিয়েছিল উত্তর কর্মদক্ষ হয়ে চাঁদপুর অঞ্চলে একাধিক দুর্নীতি করেছে। সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। ব্যক্তিগত ক্ষোভে, ব্যক্তিগত কারণেই আমাকে ফাঁসানো হচ্ছে, এতে আমি একদম 1% যুক্ত নই। গ্রেফতার করা হয় চাঁদপুর পঞ্চায়েতের উপপ্রধানের ভাই রেজাউল করিমকে। ভাইকে গ্রেফতারের প্রতিবাদে পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েন তৃণমূলের উপপ্রধান। তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর রাজারহাট থানার সামনেই দুই তৃণমূল নেতার অনুগামীদের একপ্রস্থ গন্ডগোল হয়। দুপক্ষকেই হটিয়ে দেয় পুলিশ। এই নিউটাউন যে অঞ্চল দেখছেন, এই নিউটাউন অঞ্চলে সিন্ডিকেটের কথা আপনারা বহুদিন ধরে শুনছেন, এবং এই সিন্ডিকেট ইট বালি পাথর সহ মাটি সহ এই যে কামাইয়ের একটা ব্যবস্থা তৃণমূল কংগ্রেস নিজেদের সাঙ্গপাঙ্গ ছানাপোনাদের জন্য করে দিয়েছে, এবং এইটা নিয়ে যে লড়াই, সেই লড়াইয়ের মাঝখানে বলি হতে হচ্ছে সাধারণ মানুষকে। অশান্তির ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতির দুই অনুগামীকে গ্রেফতার করেছে পুলিশ। রঞ্জিত সাউ ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। একেবারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বার্তা দিয়েছেন এই সিন্ডিকেট নিয়ে, কিন্তু সিন্ডিকেট রুখতে এই বার্তা তৃণমূলের একেবারে নিচু স্তরে পৌঁছেছে কিনা না তেমন ছবি তো দেখা যায়নি। কারণ আপনারা দেখুন, গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে সিন্ডিকেট, সংঘর্ষ, রক্তপাত, প্রাণহানি একেবারে শিরোনামে উঠে এসেছে। তা সত্ত্বেও কেন বন্ধ করা যাচ্ছে না? আমি অর্ণবের কাছে আসবো। অর্ণব, 2011 সালের 27 নভেম্বর রাজারহাটের এই সিন্ডিকেটের রেশারেশিতেই খুন হন তৃণমূল কর্মী স্বপন মণ্ডল। একই ঘটনা আবার সেই তৃণমূলের উপপ্রধানের ভাই ও অঞ্চল সভাপতির অনুগামী সহ 3 জন গ্রেফতার হলো। আমি বলছি সংঘর্ষটা তো এড়ানো যাচ্ছে না, থানার মধ্যেই মারধর।
আপনি তো এখানে দেখালেন যে ওখানকার একজন তৃণমূল নেতা তিনি বলছেন যে এটা সম্পূর্ণ ব্যক্তিগত কারণে, আবার তারপর আপনি প্রতিবেদনের মধ্যেই দেখালেন যে এখানে একটা ফেসবুকে একটা পোস্ট, সেই পোস্টের তলায় একটা কমেন্ট পড়েছিল, সেই কমেন্টটা কারোর পছন্দ হয়নি, সেই জায়গা থেকে হয়েছে। সুতরাং এই রেষারেষিটা ব্যক্তিগত রেষারেষি। দুর্নীতির কথাটা কে বলেছেন সেটাও নিশ্চয়ই শুনেছেন। আমি বলছি দুর্নীতিকে আপনি পরে আসুন, আগে দেখুন যে ব্যক্তিগত রেষারেষি শুনলে আপনাকে তো এটাও শুনতে হবে। ব্যক্তিগত রেষারেষিকে রাজনৈতিক চরিত্র দেওয়ার কোনো মানেই হয় না। ব্যক্তিগত রেষারেষিকে রাজনৈতিক চরিত্র দেওয়ার কোনো মানেই হয় না। সরাসরি দেখবো কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। कि वो तुम्हारा खिलाफ ये बोला वो बोला, इसको कान देने का जरूरत नहीं है। আপনারা সবাই যে যার ধর্ম পালন করুন। हमारा हर राज्य में कोई ना कोई स्पेशलिटी है और बंगाल में हर राज्य का आदमी रहते हैं। ये हमारा कॉस्मोपॉलिटन एरिया है, चाहे बिहारी हो, चाहे राजस्थानी हो, चाहे गुजराती हो, चाहे पंजाबी हो, चाहे नेपाली हो, चाहे गोरखा हो, चाहे जैन हो, चाहे खत्रिय हो, चाहे बुद्धिस्ट हो, चाहे मुस्लिम हो, चाहे क्रिश्चियन हो, चाहे जो भी, ऑल रिलीजियंस वी स्टे टुगेदर। हमको अच्छा लगता है हर रिलीजियन को एक कलरफुल प्रोग्राम देखने के लिए। ये हमारा हिंदुस्तान को सबसे बड़ा परंपरा है। देखिए, एक दिन के लिए कोई आदमी झगड़ा लगा के चला जाएगा, लेकिन जब आग जलेंगे तो वो नहीं रहेंगे। हम लोग क्या चाहते हैं? हम आग नहीं चाहते हैं। आग तो खाना बनाने के लिए होता है, वो तो सिस्टम होता है, लेकिन आग का परंपरा कोई डिवाइड करने के लिए नहीं होता है। हमारा खाना बनाने के लिए हमारा मर्जी हम खाना खाते हैं, आपका मर्जी आप खाना खाते हैं। हमारा मर्जी हम पूजा करते हैं, आपका मर्जी आप भी पालन करते हैं। आपको जो भी चाहिए, इसी के लिए सब अच्छा रहे तो बांग्ला अच्छा रहेगा। अगर बांग्ला अच्छा रहेगा तो देश अच्छा रहेगा। इसी के लिए कि बंगाल इज द गेटवे ऑफ 3-4 countries. Please remember, Bengal is the gateway of Bangladesh, Nepal, Bhutan, gateway of Northeastern, gateway of Southeast Asia. So geographically and politically and democratically, it is very important. We love each other. We don't want to quarrel, but we want to maintain the peace. हम लोग शांति चाहते हैं। शांति बराबर रहने से देश बढ़िया होगा। बंगाल में अगर कुछ हो जाए तो देश बढ़िया नहीं रह सकते हैं। ये ध्यान सबको ध्यान देना चाहिए ये बात पे कि बंगाली है जो गेटवे है बहुत सारे साउथ ईस्ट एशिया को और बहुत सारे देश को और नॉर्थ ईस्टर्न को भी। इसी के लिए हमारा देश अच्छा रहे, हमारा भारत माता अच्छा रहे, हमारा हिंदुस्तान अच्छा रहे, हमारा इंडिया अच्छा रहे। और बंगाल तो इंडिया का एक हिस्सा है जो अच्छा रहने से जो आज़ादी का लड़ाई में सबसे ज़्यादा लड़ा था। इसी के लिए रविंद्रनाथ टैगोर ने लिखा था, रविंद्रनाथ ठाकुर लिखेছিলেন, पंजाब सिंधु गुजराट मराठा द्राविड़ उत्कल बंग। रविंद्रनाथ ठाकुर लिखेছিলেন, हे मोर तीर्थ पूर्ण चित्ते जागरे धीरे এই ভারতের মহামানবের সাগর তীরে হিন্দু হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি। এ কথা আমাদের জাতীয় সঙ্গীতের লাইনে পাওয়া যায়। তাই মনে রাখবেন, आज़ादी का पहले भी पंजाब जैसा लड़ा था, बंगाल भी ऐसा लड़ा था। पूरा देश का साथ में बंगाल का हिस्सा बहुत था, पंजाब को भी था, और सारे देश में बहुत सारे जो हमारा नेतागण हैं, चाहे बिहार हो, चाहे यूपी हो, चाहे पंजाब हो, चाहे महाराष्ट्र हो, हर जगह में कोई ना कोई इम्पोर्टेंट लीडर और स्वतंत्र सेनानी हैं जो लोगों ने देश के लिए उसको कुर्बानी दिए है।
इसी के लिए हिंदुस्तान का एक ही नारा है, हमारा देश अच्छा रहे तो सब अच्छा रहे, हमारा राज अच्छा रहे, हर राज का एक परंपरा होता है, हर राज अच्छा रहे, साथ साथ हमारा राज भी अच्छा रहे। এই आप लोगों को शुभकामना और আপনাদের সকলকে শুভ অভিনন্দন। দোলের দিন ভালো করে রং খেলুন, বসন্তে ফুল গাঁথলো তোমার জয়ের মালা অথবা আমার জয়ের মালা, যেভাবে যে বলতে পারেন। নীল দিগন্তে যেমন বললাম, বসন্ত জাগ্রত দ্বারে, মনে রাখবেন খোল্লার খোল লাগলো যে দোল, এরকম অনেক গান আছে আমাদের বসন্ত উৎসবকে কেন্দ্র করে। আর আজকে আমি ছোট্ট একটা গান তৈরি করে দিয়েছিলাম, যেটা দোল এবং হোলি একসাথে मिशिए कि अभी ए दफ़े दोल और होली एक दिन में ही है, तो इसी के लिए वो छुट्टी का दिन भी होता है, लेकिन आप लोगों को कलरफुल रहने का दिन भी होता है। कलर तो भी कलरफुल होता है जब दिल बड़ा होता है, जब दिल से शांति रहता है। जो आपको बिजनेस, चाहे बिजनेस हो, आपका परिवार हो, आपका कम्युनिटी हो, देश का हर कास्ट सब अच्छा रहे और सुंदर रहे, এই শুভকামনা है। আপনাদের সকলকে শুভনন্দন দোল এবং হোলির জন্য। শুভ দোল এবং হ্যাপি হোলি টু অল অফ ইউ, অল দ্য ফ্যামিলি মেম্বার্স। প্লিজ সেলিব্রেট দিস উইথ পিস। রাজারহাটে কিভাবে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি সামনে এসেছে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। একেবারে মানে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান অনুগামীরা তারা মারধর করছেন তৃণমূলেরই নেতাকে, ভাবতে পারছেন? এবার দেখাবো আপনাদের নিউ টাউনের ছবি, সেখানে ফের আক্রান্ত ব্যবসায়ী, বাকিতে বিরিয়ানি না দেওয়ায় দোকান মালিককে মারধর করা হয়েছে, এমনই অভিযোগ সামনে এসেছে। তো ঘটনার সূত্রপাতটা কিভাবে, যে অভিযোগ আপনি থানায় কি করেছেন? থানায় অভিযোগ করেছি কালকের এরকম 3টের সময় এই অজয় সর্দার বলে যে ব্যক্তি আসে, এর আগেও অনেক ধার দূর নিয়েছে, মানে হুমকি টুমকি দেয় এরকম। তো কালকে এসে ও 10 প্লেট বিরিয়ানি আমার কাছ থেকে চায়। তো আমি তখন দোকানে ছিলেন? আমি ছিলাম না, আমার কর্মচারী ছিল। আমি বললাম দেখ ভাই দিতে পারবো না এখন। ও তখন বলছে ঠিক আছে তাহলে আমি দোকান ভাঙচুর করছি। আমি তোর ব্যাপার। যখন ভাঙচুর করলো আমি তখন তৎকালীন দোকান আমার বাড়ির খুব কাছেই, বাড়ি থেকে আমি যখন এলাম এসে ওকে জিজ্ঞাসা করলাম যে কী কারণে ভাই করলি, সেটা তখন ওই 3:30 নাগাদ, 3:30। তখন ও উইকেট হাতে নিয়ে এসে মানে দাঁড়িয়েছিল উইকেটের বাড়ি সজরে আমার মাথায় মারল। হ্যাঁ হ্যাঁ, এইখানেই। মানে এই ছেলেটি শুধু আজ নয়, এইখানে এই যে ভিন রাজ্যের যে মানুষজনরা থাকে তাদের কাছ থেকেও তোলে তৃণমূলের নেতা বলে পরিচয় বলে, কিন্তু আমরা বলে কি বলা হয়েছে সাথে? বলে যে আমি টিএমসি পার্টির একজন আছি কর্মী, আমার এই তোলা দিতে হবে, এই দিতে হবে, এই সেই এরকম একটা ব্যাপার। এর আগেও কি আপনার থেকে বিনা পয়সায়? অনেকবার, বহুবার, একাধিকবার এসে ফ্রি নিয়ে যাওয়া, ধমকি দেওয়া, ভাঙচুরও অনেকবার মানে ইয়ে করার চেষ্টা করেছে। কি হয়েছে নিউ টাউনে আজকে আপনারা তো দেখলেন। বাগুইহাটির কথাটা একটু মনে করিয়ে দিই। বাগুইহাটিতে তোলা দাবি মতো তোলা না দেওয়ায় প্রমোটারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। 1 মাস হয়ে গেল তার খোঁজ পায়নি পুলিশ। তারপর হাইকোর্টে পর্যন্ত দৌড়তে হয় প্রমোটারকে এবং তারপর সে থানায় গিয়ে আত্মসমর্পণ করে। আমি তরুণজ্যোতির কাছে আসবো। তরুণজ্যোতি, বারবার একই অভিযোগ উঠেছে নিউ টাউনে। এই ভদ্রলোক বলছেন, এই ব্যবসায়ী বলছেন যে এই তৃণমূল কর্মী, এখানে অভিযোগটা কি দাবি মতো তোলা না, দাবি মতো বিরিয়ানি দিতে পারেনি, আর তাই জন্য তাকে কিভাবে মারধর খেতে হয়েছে। হাতে উইকেট ছিল, সেটা দিয়ে মেরেছে। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী বলছিলেন যে 4-5টি দেশের গেটওয়ে এই বাংলা। সত্যি তো, সেখানে বাংলার কিছু হলে দেশের বদনাম হবে, তাই তো? এইটা নমুনা। পাপিয়া, দেখো তৃণমূলের একটা বৈশিষ্ট্য আছে, এরা সাধারণত বালি, পাথর, কয়লা, চাকরি এগুলো খায়, কিন্তু হঠাৎ করে একবার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে, তাতে তোমাদের এত আপত্তি কিসের বলো তো? এরা ফোকটে খাওয়া অভ্যাস হয়ে গেছে, টাকা দিয়ে খাবে, গরিব মানুষ ব্যবসা করছে তাকে টাকা দেবে, এই ব্যাপারটা এদের মধ্যে নেই। বেসিক্যালি চোর। দেখো টিএমসি মানে কি? টাকা মারা কোম্পানি ইন জেনারেল সেন্স। মাঝে মাঝে এরাই হয়ে যায় টেররিস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ইন শর্ট টিএমসি। তুমি যে নিউ টাউনের ঘটনাটা দেখাচ্ছিলে, তোমরা নিউ টাউন সম্পর্কে সিন্ডিকেটের কথা বলো, এতগুলো ইট বালি সিমেন্টের কথা বলো, এক্স্যাক্টলি। ওখান থেকে আরেকটা কথা তোমরা কেন বলো না, আমি আগে এখান থেকে প্রশ্ন করছি। যারা ওখানে ফ্ল্যাট কিনছেন, যারা থাকে, তাদের ফ্ল্যাট যে কোনো দিন ভাঙা যেতে পারে, কেন জানো? ধরো ফ্ল্যাট তৈরি হচ্ছে, তো বড় বড় ফ্ল্যাট, তার পারমিশন দেওয়া উচিত জেলা পরিষদের, প্ল্যান স্যাংশন অথরিটি। সেখানে পঞ্চায়েত প্রধান টাকা খেয়ে সাইন করে দেয় প্ল্যান স্যাংশন, সে বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, একটা সিন্ডিকেট চলছে, সেই সিন্ডিকেটের সাপ্লাই যেমন আছে, লোকাল ব্যাংকস আর ইনভলভড,
ব্যাংকগুলো সেখানে লোন পর্যন্ত দিয়েছে। তো প্রত্যেকটা আনঅথরাইজ কনস্ট্রাকশন পঞ্চায়েত প্রধানদের হাত ধরে করছে। এটা সব থেকে রিচেস্ট পঞ্চায়েত বলা যায় নিউ টাউনের, মানে বেঙ্গলের মধ্যে, ইনফ্যাক্ট হয়তো ইন্ডিয়ার অনেক কিছু জায়গার মধ্যে। তারা এই টাকা সিন্ডিকেট চলছে। আর লাস্ট কথা 2016 সাল সব্যসাচী দত্ত একটা স্টিং অপারেশন হয়েছিল, সর্বভারতীয় মিডিয়াতে স্টিং করেছিল। শুধু তরুণজ্যোতিকে এটাই জিজ্ঞেস করবো যে উনি এত খারাপ খারাপ দৃষ্টান্ত দিলেন, এই দল থেকে 148 জনকে নিয়েছিলেন আগের বার ভোটে 2021 সালে দাঁড় করিয়েছিলেন, এখান থেকে 148 জনকে নিয়ে। না না, আপনি যত এরকম করে বলবেন মানে কি, 2,96,00,000 ভোট পেয়েছিল, 2,96,00,000 চোর, তার মানে সবাই, তাই তো? চোরকে চোর বলা যাবে না, মানুষকে মানুষকে বলছে না, তৃণমূলকে যত বেশি বলছে। করে মানুষকে অপমান করবেন, ছোট এইটা ছোট করা নয়, বিরিয়ানি 10 প্লেট বিরিয়ানি ছাড়া এটা ছোট করা নয়, তার জন্য তাকে উইকেট দিয়ে মারতে হবে। আমি আসবো এই নিয়ে আলোচনায়, একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, সঙ্গে থাকবে।